দেখো, এখন তো তুমি ছোট আছো, তারপরে আবার আস্তে আস্তে চুল হয়ে যাবে, কারণ এখন তো গরমের ছুটি পড়েছে ও কিছু। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এখন প্রায় 11:30 মতো বাজে, এখন থেকে শুরু করছি। তো এখন আছে আমি দেখো ব্যাংকের মধ্যে, আজকে একটা সমিতির লোনের একটা অ্যাপ্লাই মানে আর কি আছে, সেটার জন্যই এসছি। তো যাই হোক, এদিকে দেখো এত গরমের মধ্যে ভিতরে এসছি, এত এসি লাগানো, তাও যেন মনে হচ্ছে গরম লাগছে। ঠিক আছে, তো যাই হোক, এদিকে আমি সাইকেল চালিয়ে মানে কাজ থেকে একেবারে এসছি, এসে আবার কাকিমাকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওই জন্য আমি একটু বসলাম, আবার জিরক্স করলাম। তো ওই জন্য কাকিমা গিয়ে সামনে কথা বলছে, ওই দেখো কাকিমা দাঁড়িয়ে। আর এইদিকে এখন মনে হচ্ছে কী বলতো, প্রচুর গরমের থেকে মনে হচ্ছে মুখে একটু যদি জল দিতে পারতাম, ঠান্ডা জল। আর এইখানে দেখো আমার আবার দাড়ির এখানে কি একটা বেরিয়েছে, দেখো সাদা মতো মুখ মতো বেরিয়েছে। তো যাই হোক, টিস্যু রেখে দিই কাছে, যখন প্রচুর মুখ গরম চালা টালা করে তখন টিস্যুতে একটু মুখটা মুছে নিই, তাহলে একটু তাও একটু শান্তি শান্তি লাগে। তো এখান থেকে এটা মিটতে পারলে হয়, মানে খুব মানে চাপের মধ্যে একটু আছে আর কি। তো এদিকে দেখো হাসনাবাদ বাড়িতে এসেছি, স্নান টান করে একদম আমি বসে আছি। ও ফুরফুর করে হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। তো ব্যাংকের কাজ মিটিয়ে আমি আর কাকিমা একটু রাস্তায় আবার মানে ভুলে গেছি ভিডিও করতে, একটু আইসক্রিম খেলাম, একটু ঠান্ডা খেলাম। তো যাই হোক, কাকিমা আবার স্কুলে চলে গেছে, আর এদিকে আমি বাড়ি এসেছি। আর আসার আগে একটু আম নিয়ে এসেছি জানো, মানে এই গরমে আম খেতে যে এত ভালো লাগে সে আর কি বলবো। আম আর লিচু আমার খুব ভাল লাগে। তো যাই হোক, কিছুটা আম নিয়েছি, কিছু না মানে 3 কিলো মতো আম নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি এখন। আর এদিকে দেখো পুরো কয়লা হয়ে গেছি, কারণ সেই সকালে বেরিয়েছি, ওখান থেকে কাজ করে ধরো বার হলাম, সবই তো বলেছি। এবার বার হয়ে এবার এদিকে আবার ব্যাংকে যাওয়ার আগে 2-3 জনের সই নেওয়া, দৌড়ি করতে করতে এমনিই কালো মানুষ, আরও কালা হয়ে গেছে। আর সবথেকে বেশি গরম লাগছে, প্রচুর গরম, মানে অনবরত গায়ের যা জল শুধু যেন বার হতেই আছে, বার হতেই আছে। তো যাক চলো, আর বকবক করবো না, দেখি নিচের দিকে যাব। হ্যাঁ, আর একটা কথা, এই বাড়ি এসেছি ভেবেছিলাম ওই বাড়ি চলে যাব, কিন্তু আর একটা বেশ আজকে বেশ একটা ঘটনা বেশ ঘটলো। একজনের রেজিস্ট্রি করবে বলে আমি তখন ব্যাংকেই বসেছিলাম, আমার কাছে ফোন করেছে। তা আমি বলে হ্যাঁ বলুন। তো বললাম যে আমার খুব এমার্জেন্সি লাগবে, উনি বললো আর কি ঠিক আছে, তাহলে ডকুমেন্টসগুলো নিয়ে কালকে অফিসে যেও। তা বললাম আমি হাসনাবাদেই আছি, আপনি কোথায় আছেন বলুন, তাই ডকুমেন্টসগুলো দিয়ে যাবো সেইভাবে আর কি। তা আমি আমি বললাম যে আপনি কোথায় আছেন? তো বলছে ব্যাংকে, মানে ওই আমি যে ব্যাংকে ছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ওই ব্যাংকে উনিও আছে, মানে উনি নিচে আছে আর আমি উপরে ছিলাম। বেশ ভালো লাগলো, বেশ ফেস টু ফেস কথা বললাম। যাই হোক, কথা বললে এবার ডকুমেন্টসগুলো দিয়ে যাবে এসে, ছবিটা তুলছে, বললো আর কিছুটা বাকি আছে, একেবারে দিয়ে যাচ্ছি, ওদের খুব এমার্জেন্সি লাগবে। ডকুমেন্টসগুলো রেডি করে রাখলে কী হবে, কালকে ঝটপট গিয়ে ফর্ম ফিল আপটা করে রাখতে পারবো। আর ওনারা দেরি করে মানে গেলেও বায়োমেট্রিকটা দিতে জাস্ট দিয়েই চলে আসবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর আজকে আবার একটু বাইরে যাওয়ার আছে, এখন 3টের সময় যাওয়ার কথা একদম রাইট, কিন্তু কটার সময় বার হতে হবে কাকুকে ফোন করতে হবে, কারণ আমি সকাল সকাল তাড়াতাড়ি চলে এসেছি ওই জন্য। তো যাই হোক চলো, আর একটা কথা, এই যে এই ফোনটা হলো মানুর বাবার ফোন। তো তোমরা তো জানো মানুর বাবার ফোনটা খারাপ হয়ে গেছিলো পয়লা বৈশাখের দিন, ওই জন্য মার নতুন ফোনটা মানুর বাবা নিয়েছে। আর আমার স্যামসাংয়ের যেটা আগের ফোন সেটটা, ওটা মা নিয়েছে, মানে এই ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছি। আর এই ফোনটা আমি বলেছিলাম, মানে আমার শাশুড়ি মার ছোটো একটা ফোন আছে এরকম নোকিয়া সেট এরকম কিছু হবে, তো শুধু কথা হয়। এবার আমি বলছিলাম যে এই ফোনটা তো খারাপ বলতে কি পিডিআই পাল্টালে ঠিক হয়ে যাবে, তাহলে মা তুমি নিও আর কি, ঠিক করে দেবো খুনি। তো এই যে দেখতে পাচ্ছ মানুষ ছবি, ওর বাবার এই ফোনের কভারে বেশ সুন্দর করে দেখো করেছে। এই ছবিটা না একটা বেশ কি একটা বিষয় ছিল, সেদিন কেক কাটছিল আর এই সময় লাগিয়েছিল, আমারই ফোনে ক্যামেরাই তোলা, তোর বাবা সেটা এইরকমভাবে করে দিচ্ছে, কি ভালো লাগছে দেখো মানুষ। তো যাই হোক চলো, আর বকবক করবো না, নিচের দিকে যাই, কি বিচ্ছিরি গরম পড়ছে। আর হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, তোমরা সবাই এই গরমের মধ্যে একটু বেশি বেশি করে জল খেও, মানে যেমনটা আমি খাচ্ছি আর শুধু বার হচ্ছে আর কি। আর সবাই ভালো থেকো, বিশেষ করে বাচ্চারা তো আগে, মানুষ ওরকম কী হাসপাস করছে জানো না, বাচ্চারা আর বয়স্ক সবাই মানুষজন যারা সবাই আছে, সত্যি তাদের খুব কষ্ট এই গরমে। আমরা নিজেরাই এরকম, মানে এই অল্প বয়সে আমরা এরকম করছি, আর যাদের মানে বয়সে গেছে তারা ভাবো কেমন করছে। সত্যি খুব গরম পড়ছে গো। আর একটু মাঝে সাঝে উপরে একটু হাওয়া দিচ্ছে ফুরফুর করে, আমার বেশ ভালো লাগছে। তো যাক চলো, আর বকবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি। তো চলো।
তো এইদিকে দেখো এখন এই যে খাওয়া দাওয়া করছি। মা রান্না করেছে, মা মানে শাশুড়ি মা আর কি, উচ্ছে আলু ভাজা করেছে। আর দেখো একটা শশা আর একটা কি তরকারি রান্না করেছে, এটা ঠিক আমি মানে মাছটার তো নামই জানি না। তো যাই হোক, মাকে জিজ্ঞেস করেছিলাম কিন্তু ভুলে গেছে, এখন ভয়েস দিচ্ছি তাই ভুলে গেছে আর কি। তো এই যে দেখো ঠান্ডা তরকারি, ওই ঝিঙে আর কি একটা মাছ। তো কোনো ব্যাপার না, চলো খাওয়া দাওয়া করে নিই দেখি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল। মা রান্না করেছে একদম হালকা পাতলা, সত্যি খুব সুন্দর হয়েছে। বা রান্না এমনি খুব সুন্দর, মার থেকে বলতে গেলেই আমি অনেক রান্না শিখেছি। আগে তো আমি ছোটো থেকেই রান্না করেছি, কিন্তু মার থেকে অনেক রান্না আমার শেখা। তো যাই হোক, এইখানে এটা বেরিয়ে কেমন হয়ে গেছে। আর এইখানে কালিটা মনে হয় নখের কালিটা উঠবে না, সেই ভোটের সময় কালি লাগিয়েছিল, কেমন কালো হয়ে আছে এখনো পর্যন্ত। তো যাই হোক, যা গরম পড়ছে এখন আর মানে বারোতে ইচ্ছা করছে না। এদিকে তো 3:45 বেজে গেছে। আর কাকু ফোন করেছিল, কাকু ফোন করে বললো আমি যেতে লাগে, কোর্টের কাজগুলো মেটাতে লাগে, তুমি এসো ততক্ষণে। তো এখান থেকে বসে আর যেতে লাগবে আমার 40 মিনিট। আর 3:30টায় বলেছে, এবার 3:30টায় দেখাচ্ছে এখন খুবই হয় না, একটু সময় হয়ে যায়, সেই দেখতে দেখতে 4:45 বেজে যাবে। তো যাই হোক, কী করবো এবার, কষ্ট করে জামা টামাগুলো পরতে হবে বাবা, ভাবতেই কষ্ট হয়, যাবো কি করে। তো চলো কাজটা করে আসি। আজকে যে কাজ ছিল বাইরে যাওয়ার, আমি একদমই সত্যি জানতাম না। ডায়েরিতে আমাদের লেখা থাকে কবে কি থাকে না থাকে। এবার এই বাইরে যাওয়ার ব্যাপার, এই আজকে যেহেতু ব্যাংকের লোনের একটা ব্যাপার ছিল, এবার যেন ওটা হয়ে যাবে, একটু কষ্ট করে করে বাড়ি এসে একটু রেস্টে ঘুমাবো। রাতেও গরমের জন্য ঘুমটু সেভাবে হচ্ছে না, এইটা ভাবলাম। তারপরে গিয়ে দেখি ডায়েরিতে বড় বড় করে অক্ষরে করে লেখা আজকে বাইরে যাওয়ার আছে। ব্যাস, গল্প ওখানে শেষ। আর কি করার, অবশ্যই গেলে আমার টাকা পয়সা তো আমি পাবো, কিন্তু এই কষ্টর থেকে একবার সাইকেল চালিয়ে এসে আর দ্বিতীয়বার মনে হচ্ছে না যে আবার যাই। আর শুধু ঘামছি দেখো একটুখানি, এই মাত্র বলে আমি মুখে পুরো ভালো মাদের ফ্রিজ থেকে জল নিয়ে একদম ভালো করে মুখে জল দিয়েছি, মুখ মুছেছি, আবার ঘামছি, মানে অনবরত শুধু ঘামতেই যাচ্ছি। তো চলো বক বক না করে রেডি হয়ে নিই। তো এদিকে দেখো, আমি যেই মেন রোডে এসেছি, আসার সাথে সাথে দেখলাম অটো পেয়ে গেছে, একদম ফাঁকা অটো। তো যাই হোক, তাড়াতাড়ি মানে পৌঁছে যাবো আশা করি। এদিকে কাকু তো চলে গেছে আমার আগে, কাকু যেহেতু কোর্টে যাবে, কোর্টের ওখান থেকেই তোমার আর কি পাশেই কাজ তো। আর এদিকে আমাকে বলো তুমি তাহলে পরে যেও, সব পার্টির লোকজন আসবে, তারপরে তো কাজ শুরু হবে। তো যাই হোক, এখন আমরা হাসনাবাদ রেলগেট আছি, দেখো এই যে রেলগেট পার হচ্ছে হাসনাবাদ। তো যাই হোক দেখো চলে এসেছি। আর এই যে বর আর কনে, তো এদিকে আমার যাবতীয় যা কাজ করা সেগুলো সব হয়ে গেছে। আর এদিকে এখন ওদের যে শপথ বাক্যটা পড়ানো হয় সেটাই পড়ানো হচ্ছে। আর এই কাজটা হয়েছে একদম বসিরহাট কোর্টের সামনে দিয়ে, যে নিচে একটা পার্ক আছে মানে ব্রিজের নিচে, সেই পার্কেই হয়েছে। কারণ কোর্টের মধ্যে না কাজ হয় না আমাদের, যেহেতু ম্যারেজ অফিসারের বায়োমেট্রিক ট্যাপ করা নেই ওখানে, ওই জন্য আর কি মানে ওর ভেতরে করলে না সমস্যা হবে, তো ওই জন্য কোর্টের বাইরে করতে হয়, তাই করে নিলাম। তো এদিকে এখন হলো সন্ধ্যাবেলা। তো বাড়ি এসছে আমি এই 20 মিনিট মতো হয়েছে আর কি। তোমার আসার পথে একটুখানি অদিতির সঙ্গে দেখা করছিলাম, মানে দেখা করেছিলাম আর কি, ওর সঙ্গে গল্প করছিলাম, করে ফিরেছি। তো সত্যি কথা বলতে বারবার এক কথা বলতেও আমারও ভালো লাগে না, এত গরম পড়ছে না, ভালো লাগছে না কিছু। এখন শুধু মনে হচ্ছে কখন আমি একটু স্নান করবো। এবার আমাদের এই বাড়ি আমি তো দুপুরে স্নান করেছি, একদম নোনা জল তো, আর কল টেনে না করা যায় না, মনে হচ্ছে যত টানি তত মানে তত স্নান করি, এরকম ব্যাপার। তো দেখি মার ওখানে গিয়ে মোটরে স্নান করবো। তো সন্ধ্যে তো অনেকক্ষণই প্রায় হয়ে গেছে। তো এখন করবো, ফুল গাছগুলো একটু জল দিয়ে দেবো। আগের দিন তো বৃষ্টি হয়েছিল, কালকে বিকালেও জল দিয়ে গেছি, আর আজকেও দেখে একটু জল দিয়ে যাই, কারণ এই রোদ্দুরের তাপে তো একটু জল না দিলে হয় না। সন্ধ্যাবেলা কি সকালবেলা, তো সকালবেলা তো হয়ে ওঠে না, এই বিকাল টাইমে এই কদিন কাজে যাচ্ছি বলে আসছে বলে জল দিয়ে যাচ্ছি। আর ভেবেছিলাম ওপর দিকে আসবো না, একেবারে বেরিয়ে পড়বো, কিন্তু না আসলে হচ্ছে না, বাইরে একটা নাইটি রাখা আছে, সেটা তুলে রেখে যাব। তারপর এদিকে কালকে যে রেজিস্ট্রি যেটা হবে, যেটা ডকুমেন্টস জমা দিয়ে গেছে দুপুরে, সেইগুলো গুছিয়ে রেখে যাব। ও হ্যাঁ, আরেকটা কথা, আর সময় আজকে একটা মানুষজন, দুপুরে তো আম কিনেছি, আর একটুখানি বসিরহাট থেকে আসার সময় একটু মানুষজনের চাউমিন নিয়ে এসেছি। বসিরহাটের যেখান থেকে চাউমিনটা মানে ওখানে অনেকবার খেয়েছি, তো বেশ ভালো লাগে খেতে। তো যেহেতু এদিকে চাউমিন খাই প্রায়, এবার একই ডিফারেন্স প্রায়। এবার শুধু যাওয়া আসার জন্য অন্যদিন যখন গাড়ি রিজার্ভ করে গাড়ি থামিয়ে কোনো কিছু করা যায় না, আবার কোর্টেরই আশেপাশেই আর কি। তো ওই জন্য ভাবলাম আজকে সেই যখন সময় পেয়েছি তো একটু নিয়ে যাই। সে মানে ঠান্ডা হয়ে গেছে, অত দূর থেকে আসলাম। তো যাই হোক চলো, এই যে সব জামা কাপড়গুলো তুলে রেখে গেছি,
আর নাইটিটা মেলা আছে, ভাবলাম এসে তুলবো, তা সেই সন্ধ্যা লেগে গেছে দেখো। আর এই দিকে দেখো আমার গাছগুলো যে কী সুন্দর হয়েছে কি বলবো। আরও যদি কয়েকদিন বৃষ্টি হয় না তো কোনো তো কথা হবে না। এই গাছটা যে কী ধাক ধাক করে বড় হচ্ছে সে আর বলার মতো না। তো যাই হোক চলো, এই দেখো মাটি কিন্তু নরম আছে, মানে ভিজে আছে। এই যে যেহেতু বৃষ্টি হয়েছিল কালকে বিকালে জল দিয়েছি, তো এখন একটু অল্প মাত্রায় মাটিটা যাতে ভিজে থাকে একটু জল দিয়ে যাবো দেখি। তো এদিকে বার হতে গিয়েও বার হলাম না, কারণ কাকাকে একটু ফোন করলাম, জানি কাকা টোটো কিংবা বাইক নিয়ে আসবে। এবার এই ফোন করলাম কি একটা কারণের জন্য, যে কাকা চলে গেছে কিনা। আর একা তো, তা কাকা বলছে আমি সাইকেল নিয়ে এসেছি, ওই জন্য কাকার আমরা দুজন যাবো একসাথে। কাকারা আমরা দুজন বলছি, কাকার আমরাই হলাম। মা ছিল রাস্তার দিকে, তো আমি আবার মা ডাকলাম, আমি চলে যাচ্ছি। সেই ধরো সকালবেলা এসছি, আর হুট করে সাইকেল টেকের বাইরে ছিল, সাইকেল এইভাবেই ছিল বলো মা। আমি বলছি তালা মেরে আসা হয়নি, রাস্তার ধারে আছে। আর বাড়ির সামনে তো নেবে কি তা বলো। তাও হ্যাঁ সত্যি তাই, মানুষের বিশ্বাস নেই, তালা খোলা থাকলে আর। তো ওই জন্য বলে দেখি যাই, দেখছিলাম নিচে হয়ে তালা মারা আসছে না, তালা মারিনি আমি, তাড়াতাড়ি করে চলে গেছি তখন না, ওই জন্য। তো এদিকে ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ বুঝতেই পারছো। তো বাড়ি এসে প্রায় আধ ঘন্টা মতো বসে থেকে তোমার আর কি এই স্নান করলাম। আজকে কি একটা ব্যাস। তো এদিকে ফ্যানের আওয়াজ জানি না কতটা শুনতে পাবে না পাবে। তো দেখো স্নান করে উঠলাম, বাড়ি এসে আধ ঘন্টা বসেছিলাম। আর এদিকে আজকে আমার কি হয়েছে কি জানি, আজকে আমি শুধু ভিডিও করতে ভুলে যাচ্ছি। মানে সকাল থেকে সারাদিন এত পরিমাণে খাচ্ছি যে সেই মাথা থেকে আমার সব আউট হয়ে যাচ্ছে এরকম ব্যাপার। তো যাই হোক, মানু চাউমিন ওরা সবাই খেলো, আমি আর খাইনি, যেহেতু ভাত অল্প দুটো একটু ভাত খাবো ওই জন্য। ভাই, মাম্পি, মানু আর মাসির ছেলে তো এখানে থাকে, ওর জন্য রেখে দিয়েছি, এখন গেম খেলছি ফোনে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করলো, আর আমি এখন দেখি দুটো ভাত খাবো। আমার একটু ভাতের নেশা লেগেছে, সারাদিন কষ্ট করছি তো ওই জন্য, আর ভালো লাগছে না অন্য কিছু। আর এইদিকে আর এক কাণ্ড হয়েছে, আমি সেই দুপুর থেকে তো আম কিনে রেখেছিলাম বাড়িতে, পেপারের মধ্যেই ছিল। আর এদিকে মানে আম নেই করে ভাবলাম আজকে একটু নিয়ে যাই, এদিকে দেখছি বাবাও আম নিয়ে এসছে। মানে এবার নাক দিয়ে মুখ দিয়ে ঠ্যাস এরকম ব্যাপার আর কি। যখন হয় সত্যি সত্যি তখন সব দিক দিয়ে হয়, কথাটা একদম বাস্তব কথা। তো যাই হোক চলো দেখি। বাবা একদম মাথা ভিজিয়ে স্নান করেছে, কি শান্তি যে লাগছে। দুপুরে আমার স্নান করে পোষায়নি, কারণ টোটালি নোনা জল, আর কত টানবো কত স্নান করবো বলো, এর আগে কতটা বলেছি আমি। তো যাই হোক চলো দেখি। দুধ খাও, নষ্ট করো না বাবা, বাবা না দুধ না। চাউমিনটা কেমন লেগেছে তোমার, ভালো লেগেছে? ভালো না বেশ? মাথা তুমি তেল দিয়েছিলে আজকে? এই যে চুলে তেল তেল লাগছে। এই যে এই আমগুলো আমি নিয়ে এসেছি, আর এই যে বাবা নিয়ে এসছে আবার গাছ পাকা, দেখো সব আমের ছড়াছড়ি। তো এদিকে এই দেখো, আমি বলছি কিসের আওয়াজ আছে দেখি, দেখছি ছাদের জল ফেলছে মনে হয়, এই দেখো সারা রাস্তা জল জল রে, দেখাচ্ছে না অবস্থা। আসতে চারিদিকে হচ্ছে, চারিদিকে হচ্ছে দেখ। বাবা রে কি করে দেখি, তো উপরে যাই দেখি। ও মা চারিদিকে হচ্ছে তো জল, তুই কি করেছিস গিয়ে? আমি কি করবো, যেখানে জল পড়ছে সেই জায়গায়। দেখো দেখো পুরো জল ভর্তি হচ্ছে দেখো। তো যাই হোক, এই ছাদের ব্যাপারে জলটা ঠিক আমরা জানি না। তোমার আমার মাসির ছেলে দাদা ফোন করে বলছে যে তোমার আর কি এই জলটা আবার মানে এ করে দিতে, পুরো ফেলে দিতে বলেছে, দিয়ে আবার নতুন করে জল দিতে বলছে। কেন তা জানি না, তোমরা অবশ্যই জেনে থাকলে জানাবে একটু, যে এটা কি মানে এটা সঠিক কিনা। তো সেইটা শুনেই মা ওই জন্য জল ফেলছে, মা আর ভাই মিলে। অবশ্যই কিন্তু জানাবে,
কারণ ফার্স্ট টাইম ছাদ দিয়েছি। বড় মাসির ছেলে ফোন করেছিল, তা বললো এরকম জল আছে, তো জলটা ফেলে দে আবার নতুন করে দেওয়ার জন্য। তো এমনি তো সে জল দিয়েছিলো, তার মধ্যে বৃষ্টির জল, এমনি জল যেটা দেওয়া হয়েছিলো অলরেডি অনেকটাই শুকিয়ে এসেছিলো, তারপর বৃষ্টির জল হওয়াতে তোমার আর কি আবার ভরে গেছিলো। তো এখন দেখছি মা জল ফেলছে, তাই জিজ্ঞেস করলাম, তা মা বলছে এরকম দাদা ফোন করে বলেছে জলটা ফেলে দিতে আবার নতুন করে দিতে আর কি। তা কি জানি বাবা, আবার ওই জন্য তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্যাপারটা এরকম হয় কি না। তো চলো আমি আবার দুটো খাওয়া দাওয়া করবো, কি আওয়াজ শুনে এদিকে আসলাম, দেখি এই অবস্থা। তো এদিকে দেখি এবার একটু শুয়ে পড়বো, মানে শুলেই ঘুমিয়ে পড়বো, কিন্তু ভিডিওটা যে কখন এডিট করবো আমি জানিই না। তো যাই হোক, আমার না এই রাতে করে ভিডিওটা এডিট করা হচ্ছে না বলে আমার খুব দেরি হয়ে যাচ্ছে ভিডিও পোস্ট করতে, কারণ কাজের থেকে আসছি, তারপর ভিডিও এডিট করছি, তারপরে তো ছাড়বো। তো প্রতিদিন মানে ভাবি যে কিছু কিছু কমেন্টের রিপ্লাই দেবো একটা দুটো করে, তাহলে সবার কমেন্টের রিপ্লাইটা হয়ে যায়, তো সে আর হয়ে ওঠে না। অন্য অন্য ভিডিওরই ব্যাস ওখানেই কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, একটা দিদিভাই কমেন্ট করেছে, রাজশ্রী দিদিভাই কমেন্ট করেছে, তোমার ব্লগ খুব ভালো লাগে, নিয়মিত দেখি। রাজশ্রী ভট্টাচার্য শ্রীরামপুরে থাকে আর কি, লিখেছে। তো খুব ভালো লাগলো যে আমার ভিডিও তোমরা ওখান থেকে দেখো। আমি তো জীবনে শ্রীরামপুরে মানে যাইনি অবশ্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোন দিকে তাও আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো লাগছে, আর তোমরা সবাই খুব ভালো থেকো, যা গরম পড়েছে। তো কমেন্টটা আমি দুপুরবেলা তখন আমি দেখেছি, তা ভেবেছি আজকে একটু কমেন্টে রিপ্লাই দেবো, একটা দুটো করে যতটা সম্ভব হয় আর কি। তো এদিকে আরেকটা কমেন্টে রিপ্লাই দিচ্ছি। একটা দিদিভাই কমেন্ট করেছে, আমি কিন্তু সবাই দিদিভাই বলি, অ্যাকচুয়ালি আমি কমেন্ট করছো, আমি তো জানি না কার কেমন কি বয়স, ওই জন্য মানে যেটা অ্যাকচুয়ালি মুখে আছে সেইভাবেই বলি। তো যাই হোক, নাম হলো রমা দাস। দিদিভাই কমেন্ট করেছে, ফোন জলে পড়ে গেলে যেমন রিক্স হবে তেমন ভিজে পায়, এই ছাদ থেকে ওই ছাদে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, ছেলের কথা ভেবে সাবধান হও। থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা বলতে এটাও আমি যখন পার হয়েছি তখন আমিও ওটা ভেবেছিলাম, মানে হঠাৎ করে যেন আবার কেঁপে মতো উঠেছি। সত্যি স্বাভাবিক, এটা সামান্য স্লিপকে যদি পড়ি তা ওই ফাঁকের মধ্যে পড়লে আমার আর খুঁজে পাওয়া যাবে না। সত্যি কথা, আমার মানে ওটা বোঝা হয়ে গেছে, আর আমি আর এরপরে আর কোনোদিন এই ছাদের তো ছাদে আর পার হয়ে যাবো না, বিশেষ করে এই জল ছাদের থেকে। যখন শুকনো থাকে ব্যাপারটা আলাদা, কিন্তু জল পায়ে গেলে না একদম গল্প শেষ। আর এদিকে এসো এদিকে এসো, মানুষকে তো সেভাবে এখন আর ভিডিওর মধ্যে নেওয়াই হয় না। আমার কুদু বাচ্চার মুখটা দেখেছো, কেননা মাথায় যেহেতু তেল মেখেছে তো পুরো মুখটা চেঞ্জ হয়ে গেছে। আমি বলছি গরমে যে ন্যাড়া হতে, তোমরা একটু অবশ্যই বলো তোকে। আমি বলছি মানুষ ন্যাড়া হও, এখন তো তুমি ছোট আছো, তারপরে আবার আস্তে আস্তে চুল হয়ে যাবে, কারণ এখন তো গরমে ছুটি পড়েছে, ও কিছুতেই ন্যাড়া হবে না। চুল কাটবো, ও চুল কাটবে, বা চুল কাটবে কি এই যে এখান থেকে এইটুকু কাটবে, তো আবার 3-4 দিন যেতে পারবে না, ও চুল আবার বেড়ে যাবে। বলো দেখি, চুলটা একটু কাটতে হবে, দেখো এখন তো স্কুল ছুটি, ওই জন্য তো ন্যাড়া হতে বলছি। না আর রশি বুনু ন্যাড়া হয়েছে দেখেছো তুমি? ও তো কবে, তোমার তাই বলছো, এখন দেরি আছে। ও যখন ঘুমাবে ব্লেড টেনে দেবো, তখন ন্যাড়া হও কি দেখি কেমন পারো। তা এই আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবে তো। আমি চাইছি ন্যাড়া হোক, আর তোমরা কি চাইছো অবশ্যই বলবে, চুল কাটবে না ন্যাড়া হবে, এটা অবশ্যই আমাকে জানাবে। চুল কাটবো, সবাই বলে চুল কাটবো। কেমন বদমাশ দেখেছো। তো যাই হোক, চলো অনেক রাত হয়ে গেছে, দেখি আমার কাছে অনেক রাত হয়ে গেছে আজকে। তো চলো, মানু শোবে, ওর খাওয়া হয়ে গেছে, খাওয়া বলতে কি একটু চাউমিন খেয়েছে, আজকে আর ভাত কিছু খাবে না। আর একটু কি খাবার নিয়ে এসলাম সেটাও খেয়েছে। ওটা কি বলে, ওটা মাগো পিঁপড়ে নাকি কামড়াচ্ছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিই। তো চলো আজকের মতো টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট বন্ধুরা।